গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে 10 নম্বর রোজা, ভাবো মানে 9টা রোজা পার করে আমরা 10 নম্বর রোজা আজকে। কিভাবে দেখো, দেখতে দেখতে 10টা দিন কিন্তু চলে গেল। এইভাবেই 30টা রোজাও শেষ হয়ে যাবে, ঈদও আসবে, ঈদের মজাও শেষ হয়ে যাবে। আর কালকে যারা ব্লগটা দেখে নিয়েছো তারা বুঝতে পারবে বা কালকের দিনটা আমাদের সাথে খুব মানে আপস অ্যান্ড ডাউন গেছে, খুব হ্যাপা গেছে কালকের দিন। তো আজকের দিনটা যেন ভালো যায় এই নিয়েই আজকে একটা ব্লগটা স্টার্ট করছেন। আজকের দিনটা খুব ভালোভাবে কাটে। আজকে আমাদের বারাসাত ফিরতেই হবে, আজকে আমাদেরকে যেতেই হবে। তো ইফতারের পরে আমরা বেরিয়ে যাব। এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে একটু মাঠের দিকে যাব। আব্বা গেছে অলরেডি কলা কাটতে, তাহলে কি ঠিক আছে চলো ঘুরে আসি। ইনায়া যেহেতু ঘুমাচ্ছকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই, তো একটুখানি ওইতে ঘুরে আসি। কারণ আব্বা বললো আমি কলা কাটতে যাবো, তোমরা কি যাবে? হ্যাঁ দাঁড় আব্বা, একসাথেই যাবো। কলা কাটা, থোড় কাটা, কি সব মানে ওইখান থেকে নিয়ে আসবে। তো সেইগুলোই দেখতে যাবো, তোমাদেরকেও দেখাবো। কতদিন তোমাদেরকে হাফ বাগান দেখেছিলাম, আজকে বাগানের অন্য একটা অংশ শেয়ার করবো। আবার বাগানের ফলের শেষ নেই। কলার কাঁদি দেখো এখানে কাটা হয়ে গেছে, ওইদিকে এখন কাটছে থোড়। থোড়টা খেতে হবে। আবার একটু থোড় বাড়ির জন্য রাখবেন। আর কাঁদি নেই নাকি এটাই হবে শুধু? না আজকে তো আজকে আর কাটবো না। আজকে কাটবেন না? বলো তো কি কলা? কাঠালি কলা। কাঠালি কলা? কি কলা বা এটা? কাঠালি কলা বলে বিক্রি হয়, জাপান বাংলাদেশ কলা। বাংলাদেশ কলা? আব্বা তো সেদিন তোমাদেরকে বাগানের এক প্রান্ত দেখিয়েছিল, আর আজকে একদম অন্য প্রান্তে চলে এসেছি আমরা, একদম অন্য সাইডে। মানে এইসব জায়গাগুলোতে ও বাবা ওইখানটা তো মাঠ আছে তো। হ্যাঁ, ওর পেছনে কি আছে? ওর পেছনেও মাঠ। দেখো আব্বা থোড় কিভাবে কাটছে, কিভাবে থোড় কেটে বের করছে। এটা অনেকদিন রেখে রেখে খাওয়া যাবে তাহলে। হ্যাঁ, আব্বার টেকনিক আছে, কি সুন্দর ফাটাফাট করে থোড়টা কেটে নিল। ভাবো এগুলো খাওয়া কত উপকারী, না সার না তেল না কোনো কিছু, এগুলো খেলেই উপকার শরীরের মধ্যে। আবার আঠা আঠাও তো লাগবে। আর আছে না এটাই হবে? ও এটাও কাটবে? আরো আছে। যারা থোড় কিনে খাও বাজার থেকে, দেখো কিভাবে বের করা। অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য আমি বলছি। জানে না, কিনে খালি কি জানবে? হ্যাঁ সত্যি তাই, কিনে খেলে না বোঝা যায় না। যারা কিনে নিয়ে যায় তারা নাম্বার করতে পারবে এরকম। আর তারপর তখন কেটেই বিক্রি হয়। কি সুন্দর দেখো, চকচকে দেখতে একদম। মানে কলা গাছে সবই উপকার, মোচা, থোড়, কলা। আর এখন তো বাজারে সব এই থোড়টাকে কেটে বিক্রি হয় একদম, আর কোনো হ্যাঁ কুচি কুচি করে, আর কোনো ঝামেলাই নেই। কি বলছিলেন? আগের দিন বলছিলেন না আমার ঘোরা হয়ে গেছে মাঠ, আগের দিন তো ওই জাম গাছ পর্যন্ত এলে। হ্যাঁ, জাম গাছের ওখান থেকে ধরে এইবার যেয়ে, এইবার পুকুর ধরে এইবার যেয়ে সোজা পুকুরের পরের জমি নেমে তারপর বিলি যেয়ে বিলির খাল পার হয়ে গিয়ে আমাদের জমি শেষ। আমার ওই ডাব গাছ ওখানে আছে, এখানে সব ধারে সব ডাব গাছ লাগানো। ডাব হয়নি আবার? কাঁদি নেই? কাঁদি ব্যাপারে আসলো না তো, ব্যাপারে আসলে কাটা যেত। হ্যাঁ, ব্যাপারী আসলে কাটা যেত, খাওয়া যেত। আর ইনা এত ডাব খেতে এত পছন্দ করে। কিছু নিয়ে যাবো আব্বা? এটা নিয়ে যাবো? তোমার আঠা লাগবে, তুমি ওটা নিয়ে। মাঠটা শুকনো তো একদম খটখটে, তাই বেশ ভালো লাগছে। আর বৃষ্টির সময় কাদা কাদা আমি তো একদম আসতে পছন্দ করি না। আব্বা তবু চ্যাপচ্যাপে ব্যাপার তো হয়, আমার সাথে চ্যাপচ্যাপে। ও নিয়েছে কলার কাঁদি, আমাকে আব্বা বললো তুমি এটা নাও, আর আব্বা নিয়েছে থোড়। ঘড়িতে এখন 3:30 বাজে। এখন থেকেই ইফতারের জোগাড়টা শুরু করছি। আমরা মাঠের দিক থেকে চলেও এসেছি, আর আমার হাতে প্লেটটা দেখে আশা করছি তোমরা বুঝতেও পেরে গেছে যেটা আমি কি তৈরি করব। এই বছরে তো হালিমটা তৈরিই করা হয়নি, তাহলে কি চলো আজকেই করি। আজকে বাড়ি থেকেও চলে যাব, তো আজকে হালিমই বানাই। আজকে ভাজাভুজি সেরকম ইচ্ছেও করছে না, কিন্তু ডিফারেন্ট টাইপের খেতে ইচ্ছে করছিল। তো এখানে দেখো ওটস নিয়েছি, গোবিন্দভোগ চাল, মুগ ডাল, মসুর ডাল, ছোলার ডাল, মটর ডাল, এটা হচ্ছে উড়দ ডাল যেটা। তো এই ডালগুলো এগুলোকে সবগুলোকে একটুখানি হালকা টেলে নেব, টেলে আমি এটাকে হচ্ছে পাউডার বের করব। এবার একে একে দেখো ডালগুলো দিচ্ছি। প্রথমে মুগ ডালটা আমি দিলাম, কারণ মুগ ডালটা একটু বেশি করে এর করার প্রয়োজন। তারপরে এবার দেবো ছোলার ডাল, মটর ডাল, আর দিয়ে দেবো উড়দ ডালটা। জাস্ট একটু হালকা, মানে খুব বেশি যেটা করতে হবে সেটা নয়, একটুখানি হালকা। দিয়ে দেবো ওটসটা, দিয়ে দেবো চালটা। এইগুলোকে একটুখানি হালকা আমি জাস্ট ভেজে নেব। এটা কিন্তু খেতেও টেস্টি হয় আর ভীষণ হেলদিও একটা। জাস্ট এই হালকা হাতে আমি এগুলোকে একটু ভেজে নিয়েছি। মুগ ডালের যে একটা স্মেল থাকে, ওটসের একটা থাকে, এটাই। জানি না আব্বা আম্মাকে আমি কখনো হালিম করে খাইয়েছি গো, আজকে মনে হয় ফার্স্ট টাইম বাড়িতে বানাবো, তাই না? হ্যাঁ, বারাসাতে মনে হয় বানিয়েছি 1-2 বার। হ্যাঁ বানিয়েছি ওই বাড়িতে, কিন্তু এই বাড়িতে বানানো হয়নি। চলো বানাই, চলো একদম হালকা
ড্রাই রোস্ট হয়ে গেছে, একটুখানি ঠান্ডা করে এটা পাউডার বানাবো। দেখতে বেশ ভালো লাগছে, দেখো কত রকমের কালার, খুব ভালো লাগছে। এবার এটাকে মিক্সিতে ঘোরাবো। খুব সুন্দর সুন্দর না? এটা মানে হেলদিও তো যথেষ্ট। এটাকে এখন এটা পাউডার করে নেব। পাউডারটা করে একটু গরম জলে ভিজিয়ে রাখবো, ততক্ষণে আমি চিকেনটাকে কষাবো আর ভিজে যাবে। এটা একটা মশলাও আনা হয়েছে, এই মশলাটাও হচ্ছে আমি তোমাদেরকে বলে দেবো কখনো, ওই মশলাটাই এতে আমি অ্যাড করব। একদম ঠিক আছে, খুব বেশি পাউডার করে দিলে ভালো লাগবে না, একটু ডাল ডাল ব্যাপারটা থাকলে বেশি ভালো লাগবে। ঠিক আছে, জলটা দেখো ফুটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই ফুটিয়ে নেওয়া গরম জলটা। কিছুক্ষণ এটা ভিজিয়ে রাখলে না ডালগুলো বেশ ভালো ফুলে যাবে, ডাল, ওটস, চাল। যতক্ষণ এই মাংসটা কষাবো ততক্ষণ এটা খুব ভালোভাবে ফুলে যাবে। এবং যখন দেবো দেখবে, দেখো এখন দেওয়াতে একটা গোটা 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 ভাব হয়ে গেল, এটা ভিজে গেলে এই ব্যাপারটা আবার ওতে থাকবে না। নইলে পাউডারটা ডিরেক্ট ওই মাংসের মধ্যে দিলে না এই গোটা গোটা ব্যাপার থেকে যাবে, লাম্পস থেকে যাবে। এই যে এখানে দেখো বেরেস্তাটাও রেডি করে নিয়েছে, তো কুড় মুড়ে হয়েছে, আওয়াজটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর হয়েছে। এবার মাংসটাকে আমি করে নেবো, আর এদিকে 10 মিনিট মতো ডালটাও ভিজে গেছে, এগুলো বেশ ভালোভাবে ফুলে গেছে এই জিনিসটা। এখন এই যে তেল দিয়ে দিলাম, আর এখানটাতে দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা। আমি তো মশলা এর জন্য আলাদা একটা দেবই, তবু ওই যে গোটা কয়েকটা গরম মশলা দিচ্ছি। পেঁয়াজ লাল করে যেমনভাবে মাংসটাকে কষিয়ে নেই, যে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি, হালিমের ছোটো ছোটো পিসগুলোই ভালো লাগে, তো একদম ছোটো ছোটো করে মাংস কেটে নিই, যাতে ওর সাথে মানে প্রতিটার সাথে না একটু একটু ছোটো ছোটো একটা যেন চিকেনের ভাইবস আছে, মানে মাংসের একটা ভাইবস যেন আসে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তেলের মধ্যে দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে দিচ্ছি, মানে যতটুকু মাংস তার থেকে বেশি পরিমাণে দিচ্ছি, যেহেতু ডালটা অনেকটা রয়েছে, তো সেরম পরিমাণ মতো সমস্ত মশলা না গেলে কিন্তু ভালো লাগবে না। প্রথমে তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছিলাম, তারপরে একদম একটু বেশি পরিমাণে পেঁয়াজটা দিলাম। তোমরা বুঝতে পারবে রান্না করতে করতে কিন্তু এইটুকু আইডিয়া চলেই আসে আমাদের, তাই না? এখন পেঁয়াজটাকে যে খুব বেশি লাল করব সেটা নয়, কারণ ওইদিকে কিন্তু আমি বেরেস্তা তুলে রেখেছি, একটু হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আদা বাটা তো ছিল, বাট রসুনটা বাটা ছিল না, তাই আমি রসুনটা থেতো করে নিচ্ছি। তার মানে এই নয় যে রসুন থেতো করে দিতে হবে, রসুন বাটা আদা বাটা দিতে হবে। এবার বাটা ছিল না, আমি চটজলদি কি করবো, একটু থেতো করে নিই। তোমরা অনেকেই বলেছো হালিমের পুরো রেসিপিটা দিয়ে, তো তোমাদের জন্য রইলো হালিমের পুরো রেসিপিটা। আমি যেমনভাবে করি তেমনভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি হয়তো এটা চিকেন দিয়ে করছি, মাটন দিয়ে যদি করো প্রসেস কিন্তু একই, বাট চিকেনটা যেহেতু অল্প সময়ে বয়েল হয়ে যায়, মাটনটা একটু বয়েল হতে সময় লাগে, তো সেক্ষেত্রে একটু সময় লাগবে। এবার দেখো ছোট ছোট পিস করে রাখা চিকেনটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। একটু ভালো করে তেলের মধ্যে চিকেন, পেঁয়াজ এবং গরম মশলা সমস্তগুলো ভাজা হয়ে গেলে এবার একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করে দেবো। যেমন প্রথমেই পড়লো রসুন বাটা, তারপরে দেবো আদা বাটা, তারপরে বেসিক যে মশলাগুলো যেমন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সমস্ত মশলাগুলো মাংসে যা যা লাগে আর কি, সমস্ত বেসিক মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দেখো এখন লঙ্কা গুঁড়ো পড়লো, আর এর মধ্যে পড়ছে এবার ধনে গুঁড়ো, তারপর দেবো জিরে গুঁড়ো, দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ, যদি এটা বললাম মাটন হলে একটু ভালো বেশি সময় ধরে কষাতে হবে এবং একটু বেশি সময় ধরে সেটাকে বয়েল করে নিতে হবে। আর মাংসের পিসগুলো ছোটো ছোটো করে কেটে দিলে যখনই খাবো তখনই একটা একটা করে যখন মাংসের পিস পড়বে তখন কিন্তু এর টেস্টটা অন্য রকমের হয়ে যাবে। এবার দেখো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এবার আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে একটা স্পেশাল মশলা। এটা আমি যে বাড়িতে বিরিয়ানির মশলাটা বানাই গোটা গরম মশলা দিয়ে, তো সেটাই আমি দেবো। অনেক সময় বাজারে কিন্তু হালিম মশলাও পাওয়া যায়, বাট আমি জানি না আমাদের এখানটাতে পাওয়া যায় কিনা। তো হালিম মশলা যদি না থাকে সেক্ষেত্রে তোমরা বিরিয়ানির এই মশলাটা অ্যাড করতে পারো, তাহলে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। অবশ্যই এই টাইপের মশলাগুলো অ্যাড করবে হালিমে, নইলে হালিমের যে একটা প্রপার স্মেল সেটা আসবে না। এবার ভিজিয়ে রাখা চাল, ডাল, ওটস আর যেগুলো ছিল সেগুলোকেও আমি এর মধ্যে দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। ওই পাশে দেখো বেরেস্তাটা রেখেছি। হ্যাঁ, বেরেস্তাটা তো এখন দেওয়ার প্রয়োজনে, লাস্টে যখন সার্ভ করব তখন বেরেস্তাটা দিতে হবে। এবার এই জিনিসগুলো যখনই আমি জলের মধ্যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ডালগুলো বেশ ভালো পরিমাণে ফুলে গেছে এবং খুব বেশি টাইম লাগবে না এইগুলোকে বয়েল হতে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। অনেকে হয়তো জলের পরিমাণটা মেপে দাও, বাট আমি একটা আন্দাজ মতোই দিয়েছি। খুব বেশি পাতলা হবে না, খুব বেশি ঘন হবে না, থিকনেসটা যেমন থাকবে সেরমভাবেই জলটা অ্যাড করবে। যেহেতু ডালটা, চালটা সমস্তগুলো তো এখনও বয়েল হবে, মাংসটা বয়েল হবে, তো সেই ক্ষেত্রে আমি জলটা বেশি পরিমাণে দিয়ে একদম ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো, মিডিয়াম টু লো করে দেবো এবং লিডটাকেও লাগিয়ে দেবো। ঠিক এরমভাবে করলেই হালিমটা কিন্তু সত্যিই খুব ভালো হবে খেতে, এবং খুব ভালোও হয়েছিল সবাই যেটা বললো। হ্যাঁ, হালিম যখন মাটন দিয়ে করা হয় তার টেস্টটা অন্য রকমের হয়, চিকেন দিয়ে এটা একটু নর্মাল।
ঘড়িতে এখন পুরো 5টা বাজে। এদিকে হালিম তো চলছে, ছোলা ভাজা তো হয়ে গেছে, আর একটুখানি সেদিন লঙ্কার চপ করেছিলাম তো খুব ভালো লেগেছে। আম্মা বলছে একটুখানি করো লঙ্কার চপ, তো এই যে লঙ্কাটাকে আমি আর কটা করব, আমার 2টো করব, আর 2টো থাক। এই 2টো আপনারা না খেলে আমাদের দিয়ে দেবেন বারাসাতের জন্য। বেশ ভালো চপটা খেতে। হ্যাঁ আমি তাহলে একটু ব্যাটারটা গুলে নিই। হ্যাঁ টমেটো কিছু নিয়ে যাব। এই যে বেসন দিলাম, এতে করবে আজকে হালিমের তো খুব স্মেল বেরোচ্ছে। ও আর একটু এর দাও না, একটু গোলাপ জল, ভালো হবে ভালো হবে। যাও, রোজা রেখে কোনো জিনিস রান্না করলে খারাপ হয় না, খুব কম আমি দেখেছি রোজা রেখে রান্না করলে টেস্ট খারাপ হয়। সুন্দর স্মেল বেরোচ্ছে। বেরোচ্ছে জিনিসটা। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা থাকলে আরো ভালো হতো, কিন্তু কালারটা ভালো আসতো। হ্যাঁ কোনো অসুবিধে নেই। এবার এই লঙ্কার গুঁড়ো তো বেশি দিতে পারছি না, কারণ ইনুও তো খাবে। এইদিকে ইনু রানী ফরফরানি ঘুম থেকে উঠে পড়েছে। এই ধর তো, এই ধর 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 ধর, কোথায় যাচ্ছিস? আস্তে, এখানে আসো মামা। ইনু রানী এখানে আমি ফরফরানি। লস্যি তৈরি করব। বাবা আজকে তো আমাদের ইফতারে তাহলে অনেক কিছু। আমি প্রথমে মানে ভাজা করবো না, সেটা তাহলে একটু করি। আজকে তো আমাদের জোরদার ইফতার গো। জোরদার ইফতার আজকে। হালিম, লস্যি, তারপরে এদিকে আবার এদিকে লঙ্কার চপ, আলুর পকোড়া। তাহলে কি লস্যিটা বাদ দেবো? না না করো প্লিজ। কি খাবে? লস্যি খাবে? এই ধর তো। ওতে কোনো মিষ্টি অ্যাড করবে না, শুধু কলা দেবে। ধর তো। কলা আছে তো? চিনি 1 ফোঁটাও দেবে না, শুধু কলা আর একটু বিট লবণ। এই যে এখানটাতে এবার ইফতার সাজানোর কাজ চলছে, আর একজনকে লস্যির দায়িত্ব দেওয়া হয়েছে। সে যা লস্যি বানাচ্ছে আজকে না, টেস্ট হবে ওর ভালো, খুব ভালো লস্যি বানায়। কি খাবে মা তুমি? ও নাকি এতক্ষণ ডাল খেলো। আইলাম মা কি খেলে? তো বলছে ডাল। কি খেলে মা, কি খেলে? আসো এখানে এসো, এখানে এসো। বাবা এ রাগটা ওরে শুধু বাবা রে, দেখো। তাই তো খুব রাগ হয়ে গেল। আচ্ছা দিচ্ছি, চলে আয় দিচ্ছি। কি খাবে ও? দই খাবে ও। তা দিয়ে দাও একটু। আমাদের না, বাড়িতে দিতে হবে। এসো, এসো। সে একটা যে সাদা বাটি ছিল না কালকে খাচ্ছিল, অত রাগ করলে হয় বাবা রে, রাগ হয়ে যাচ্ছে শুধু। তুমি এই যে আলুর পকোড়াটা বানিয়ে নিচ্ছি, তারপরে পরে লঙ্কারটা করব। কি দেখো, দেখতেই পাচ্ছ জুতো টুতো পরে এদিকে কেন? যাও দাদু ওইদিকে যাচ্ছে দাঁতন কাটতে, যাও বাইরে দিয়ে বেরো, ওটা দিয়ে বেরো, যাও। ওটা কি ফ্যাশন? আরে এইদিকে ওই জুতোটা ছিল তাই ওটা পরিয়ে দিয়েছি। আর এখানে দেখো আজকে একদম ইফতারের সমস্ত জোগাড় হয়ে গেছে, বা দাঁতন করতে যাব। আজকে মেনুতে মানে ইফতারে কি কি আছে তোমাদেরকে দেখাই। এইদিকে তো রয়েছে সমস্ত রকমের ফল প্রতিদিনের ন্যায়, খেজুর আছে, ছোলা ভাজা আছে, এদিকে স্যালাড আছে, তরমুজ, শাকালু, মুসম্বি লেবু, শসা, আঙুর, পেয়ারা, কলা। ভাজাভুজির মধ্যে এখানটা দেখো আলুর পকোড়া, আর এটা হচ্ছে তোমার লঙ্কার পকোড়া। ওইদিকে হালিম করেছি, হালিমের সাথে খাওয়ার জন্য ওইদিকে দেখো বেরেস্তা আমার রেডি, ধনেপাতা কুচনো রেডি, আর লস্যি যে করলো একজন, ও ওইদিকে আছে লস্যি। দেখো তো লস্যিটা কেমন হয়েছে, দেখো 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 দেখো। মুশকিল হয়ে যাবে। এই যে এটা হচ্ছে লস্যি, দেখো তো মিষ্টি ঠিক আছে কিনা। কুচবি। তো এই হচ্ছে আমাদের আজকের ইফতার। আলহামদুলিল্লাহ অনেক কিছু আয়োজন হয়েছে, আর হালিমের লুক এই যে একদম গরম গরম এতেই থাক, যখন খাবো এখান থেকে নিয়ে খাবো। আজকে আমরা গাছ থেকে দাঁতন পারবো, আর দেখো না দাদু আর নাতনি দুজনে মিলে গেছে। কি হয়েছে মাম্মা, দাঁতন পেয়েছো? কোথায় যাচ্ছ? ওইদিকে কোথায় যাচ্ছ? কচি দেখে একদম। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে। হ্যাঁ কই আব্বা কোথায় পড়লো? ও মামা চলে এসো, হয়ে গেছে। বাবা কতদিন পর দাঁতন করবো গো, দাঁতন তো করাই হয় না। মামা এটা দিয়ে ব্রাশ করতে হয় জানো? জানো তুমি? যেই মুখে দেবে সেই বলে তিতো। দাঁতন করব অনেক দিন পরে। এখন তো ব্যাপার হয়ে গেছে ব্রাশের যুগ। হ্যাঁ অনেকে মেসওয়াক কিনে করে, বাট এই যে নিমের এটা খুব ভালো। এই বিকেল বেলা দাঁতন করতে করতে রাস্তার দিকে বেরো আর সবার সাথে গল্প করো, সে একটা মজা। এখান থেকে 40 বছর আগে হ্যাঁ এই নিমির দাঁতন, আচ্ছাটি গাছের দাঁতন আর বেল্লের দাঁতন এই তখন ছিল, তখন এই বিরাট ব্রাশ ছিল না। হ্যাঁ বিরাট ছিল না, আর মাজনও ছিল না। তখন ছিল কি জানো, ছাই দিয়ে মাছ ধুতো অনেকে। কয়লা, ঘুটের ছাই। হ্যাঁ তারপর ওই পোড়ামাটি, পোড়ামাটি বলতে চুলের ভিতরে যে ওই মাটিগুলো হয় দেওয়ালের হ্যাঁ ধারে, হ্যাঁ ওইগুলো পোড়ামাটি বলে। ওই মাটিগুলো হবে। এই দাঁতনটা ধুয়ে রাখলি 15 দিন হয়ে যাবে। হ্যাঁ আর বাবা প্রত্যেক দিন করে, বাবা প্রত্যেক দিন। না পুরনো হয়ে গেলে তুলিটা নরম হয়। হ্যাঁ
দাঁতন করে উজু করে চলে এসেছি, এদিকে ইফতারের সময় হয়ে গেছে, এবার ইফতার করব। কি মা, কি দেবো মা? হ্যাঁ না, ফ্রুটস খাবে তো তুমি বললে। ওয়াটারমেলন, ওয়াটারমেলন দেবো, লেবু। কবুল করো মালিক সারি ইফতার তারাবি, কবুল করো মালিক, মাফ করো সব গুনাহ। এসেছে সিয়াম এই তো সেদিন রোজা শুরু হলো, দেখতে দেখতে 10টা রোজা হয়ে গেল আলহামদুলিল্লাহ। খুব ভালোভাবে, খুব সুস্থভাবে। আল্লাহর কাছে তোমরাও সবাই দোয়া করো বাকি 20টা রোজার জন্য খুব ভালোভাবে কাটাতে পারি। তোমরাও সবাই খুব ভালোভাবে রোজা কাটাও। আর এই যে গুড়িটা এখন এসছে, আল্লাহ করবে তো মা, নামাজ পড়বে তো বেবিদের, এই যে বেবিদেরকে খাওয়াচ্ছ আবার এখন। বাবা নিজে খেয়ে এসছে, এখন বেবিদেরকে খাওয়াবে। ঘুম পাড়িয়ে দেবে? খাওয়া হয়েছে? তাহলে ঘুম পাড়িয়ে দাও তাড়াতাড়ি করে। ঘড়িতে এখন 7টা বাজে, আর এই যে দেখো হালিম খাচ্ছি। এতে দিয়েছো ধনেপাতা, লঙ্কা, লেবু, ধনেপাতা, বেরেস্তা। টেস্ট ঠিক আছে? ভালো হয়েছে, খেয়ে দেখো। টেস্ট না করে করা, আর বেরেস্তাটা একদম কুড়মুড়ে আছে, খুব সুন্দর লাগছে খেতে। এদের দোকানের মতোই হয়েছে টেস্ট। হেভি হয়েছে আজকে, সেরা হয়েছে, দারুণ হয়েছে। আমরা তো খেলাম, আর এদিকে আম্মাকে, যে আম্মা কেমন লাগছে এখন? খুব সুন্দর, আমার ভালো লেগেছে। এটা আবার আব্বাকে দিই। এই না, ইনু খাচ্ছে। আব্বার একবার খাওয়া হয়ে গেছে, এটা সেকেন্ড বার। আব্বাকে যখন প্রথমবার টেস্ট করতে দিয়েছিলাম, বলছে হ্যাঁ হয়েছে, খারাপ লাগেনি। আনলাম এটা তো ওরম খায় না, একটু লেবু পড়বে, বেরেস্তা পড়বে, ধনেপাতা পড়বে, তারপরে টেস্ট বোঝা যায়। এবার শুধু যদি ওটা খায় তো টেস্ট কি প্রপার পাওয়া যাবে? হালিমে পাওয়া যায় না। মামা কেমন খেতে? কেমন খেতে? কেমন মা? হেভি হেভি। আব্বা খাবে কিছুক্ষণ পরে, তারপর বলবে। বলো ইনু, বলো কেমন? হেভি। আমি তো বলছি তার চেয়ে হেভি, তার চেয়ে হেভি, হেভি, খুব হেভি। ভালো হয়েছে আবার, খুব সুন্দর হয়েছে। আপনি খেয়েছেন আগে কখনো হালিম? একবার বাড়ি খেয়েছি, ও বাড়ি একবার খেয়েছি। এই কিনে খাওয়া যায়, এইটুকান নিতে গেলে 50 টাকা নেবেন। কিনে খাওয়া যায় বাবা প্রচুর দাম। আরসালানে তো মনে হয় 300 না 350 টাকা করে হালিম, এরকম চিকেন মাটন হালিম। চিকেনের থেকে মাটনটা বেশি টেস্ট হয় চিকেনে যেমন তো চর্বি থাকে না, মাটনে চর্বি থাকে, তো মাটনের টেস্টটা একটু বেশি হয়। মানে আমি চিকেন হালিমটা হচ্ছে নিরামিষ হালিম। হ্যাঁ যাই হোক, তাহলে হালিমটা বানিয়ে কি ঠিকঠাক লাগলো? এটা নতুন জিনিস। আম্মাও তো খাচ্ছে, সবাই দুবাটি করে খেয়েছে। সবাই দুবাটি করে আমরা খেয়েছি, ভালো। পুরো 8টা বাজে, আমরা বেরোচ্ছি 8:46-এর ট্রেন। চলো মা, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। দাদুকে বলেছো তুমি? দাদুকে টাটা করে দাও। আল্লাহ হাফেজ বলো। নতুন বাড়ি যাচ্ছি, তোমরা কখন এসো। যাচ্ছ? কেন যাচ্ছ? যাবো কেন? তোমরা এসো। আমার নিয়ে যাবে না? নিয়ে যাবে না? ওরকম বলে কেউ, বলে চলো, বলো চলো। এই মামা সরো 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 সরো। নাত্তাই, নাত্তাই চলে যাবে, নাত্তাই। চলো টাটা করে দাও, বলো আল্লাহ হাফেজ। আম্মা আসছি, দেরি হয়ে গেছে। আল্লাহ হাফেজ বলে দাও, বলো সাবধানে থেকো তোমরা। বলো দোয়া করো, আমি আবার তাড়াতাড়ি আসবো। হ্যাঁ কই টাটা দাও তো। টাটা, বাই বাই, টাটা। আসছি আব্বা, আসছি আম্মা, আসছি। দাদু চল, আম্মা আব্বা এরকম তাহলে। টাটা করে দাও, টাটা। হ্যাঁ টাটা। হ্যাঁ ও মা, বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি। লোক বেশি নেই, শুধু বাজনাই বেশি। হ্যাঁ মামা, হ্যাঁ তুমি যাবে বিয়ে বাড়ি? ঠিক আছে যাবো, চলো। আমরা খুব লাকি, 1 নম্বর প্ল্যাটফর্মেই আসছে, আর খুব রাইট টাইমে আমরা এসে পৌঁছেছি। Train number 3318 Hashnabad Barashat local from Hashnabad to Barashat
is arriving on platform number 1. Thank you. থ্যাংক ইউ। পুরো ফাঁকা ট্রেন, ফাঁকা ট্রেন। হ্যাঁ, দুটো ব্যাগই নিয়েছি আমি। একদম ফাঁকা, এইদিকে চলো। ঘড়িতে পুরো 10:15 বাজে, আমরা এই কাঁচিপাড়া এসে নামলাম। আর এখন তো আমাদের হাঁটা পথ, এখন আর টোটো গাড়ির তো কোনো মানে ব্যাপারই নেই, এখন হাঁটা পথে। টাটা টাটা, আবার এসো, দেখা হবে, আমার হাত ধরে চলো। ঘড়িতে এখন 10:30 বাজে, এসে তো ভাত বসিয়ে দিয়েছি, এনু ওইদিকে খেলাধুলো করছে, আর আম্মা তো সবজি দিয়েই দিয়েছে, মানে কাঁচা সবজি রান্না সবজি দুটোই দিয়েছে। এখানেতে কাঁচা সবজির মধ্যে আছে ভিন্ডি, ও বাবা এটা যাক আমি তো বলতেই ভুলে গেছিলাম, আজকে যে হালিম করেছিলাম আর একটু ডালগুলো ছিল, মশলা ছিল, ওটা দিয়ে দিয়েছে, কারণ আব্বা আম্মা কিছুই খায় না, তাই না এগুলো সব দিয়ে দিয়েছে। ধনে পাতাটা দিয়ে দিয়েছে, ধনে পাতাও আব্বা আম্মা মানে আব্বা পছন্দ করে বাট আম্মা পছন্দ করে না, তাই না ধনে পাতা। এগুলো হচ্ছে বাড়ির গাছের কলা, শাকালু, শশা, মোষের দুধটা। এতে কি, ও এটা হচ্ছে রাঙা আলু, যেটা ইনায়ের জন্য নিয়ে এসেছি, ওর সবজিতে বা কখনো হয়তো আমরা কিছু রান্না করলাম, বিশেষ করে ওর যখন খিচুড়ি করি না, তার জন্য এই রাঙা আলুটা দেওয়ার জন্যই আম্মাকে বলেছিলাম, তো আম্মা দিয়েছে। শিম, টমেটো, এখানটাতে কি আছে, এটা হচ্ছে রান্না করার কলা, লেবু, আর এটা হচ্ছে কাঁচকলা, না এটা হচ্ছে মানে এই কলাটা আজকে তো দেখলে যে কাটা হলো, এটা হচ্ছে পাকবে, তার জন্য এই কলা। তো এখন এইগুলোকে তুলবো। কি এ বাবা, কি অবস্থা! শোনো 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 শোনো, পুরো টমকে সব মাগিয়েছে। শোনো, ওই টমকে নিয়ে আসো, টমকে নিয়ে এসো এখানে, দেখি এখানে নিয়ে এসো। পেলো কোথা থেকে? এখানে নিয়ে এসো, দেখি টমকে তুমি কি করেছো, এটা দেখি। আমার সামনে আনছে না, এখানে বসো, টমকে কি করেছো একটু দেখি, দেখি এটা দেখি, দেখো এই যে টমকে কি করেছে দেখো। আর নিজে কি পড়েছে দেখো, নিজে গাল দেখি, টালে সবকিছু। দেখি তোমার মুখে দেখি, এটা একটু দাও। এটা হাত দাঁড়া, আমার কথা শোনো, এটা হাত দিয়ে কেউ করে? এটা তো কালি। দেখো কাণ্ড। কি বলবো এটা, আর এটা ছিল আমার এই ব্যাগে, এই ব্যাগে চেন খোলা পেয়ে ওই জিনিসটা নিয়েছে, তারপরে আমার লিপ বামটা নিয়েছে, প্রথমে এতক্ষণ ধরে লিপ বাম ঘষলো, দিয়ে একটুখানি তুলে দিয়েছে, সেটাকে আমি তুলে রাখলাম, এবার এখন এটাকে নিয়ে পড়ছে, নিজের হাতে কালি, সব জায়গায় কালি মেখে বসে আছে। আর পারছি না, যত বড় হচ্ছে এবার আমার সব লেগে, এখানেও লেগে গেল, এখানেও লেগে গেল। দেখো পায়ের নিচে দেখি, পায়ের নিচে দেখি, পাটা উঁচু করো। ইয়ে বাবা, ওর পায়ের তলাতেও কালি। আরে এটা মুখে মাখার জিনিস নয়, এটা কালি। ওকে ছোটবেলা থেকে টিপ দিয়েছে, ওটাই জানে। ওইদিকে হাত দেখি, হাত দেখি মা, হাত দেখি, হাত দেখি, হাতটা দেখো, দেখো। আর মুখ দেখি, মুখটা দেখি, এদিকে এই হাত দেখি। এগুলো একটা জামা কাপড় থেকে কিচ্ছু উঠবে না। কিছু বলার নেই, আর পারছে না, সারাদিন রোজা রেখে টায়ার্ড হয়ে আর ওর পেছনে বকার মতো এনার্জি আমার মধ্যে থাকে না। ওই মুখে হাত দিও না, যেন আমি বলে দিলাম, মুখে হাত দিলে কিন্তু কালি লাগবে। না কিভাবে তাকাচ্ছে দেখো আমার দিকে, যেন মনে হচ্ছে কিচ্ছু জানে না, ভোলা বালা একটা বাচ্চা, কোনো দুষ্টুমি করে না, কিচ্ছু করে না। দেখো মা শুধু ভুলভাল কথা বলে, তাই তো মা? দেখো পিটুনি দেবো, পিটুনি। এখন দুষ্টু করে তাই তুমি ওরকম ইনোসেন্ট ভাব দেখাচ্ছ? হ্যাঁ, দেখো মনে হচ্ছে কিছুই জানে না, ওকে কেন বকা হচ্ছে ও সেটাও বুঝতে পারছে না। দাও টমকে দাও। যাই হোক, চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ওইদিকে আজকে রাতে খাবারের জন্য কলা আলু তরকারি দিয়েছে, এটা কি বেলে মাছ, তাই না আমার বেলে মাছের ঝোল। এই হচ্ছে গিয়ে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া। আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইল অনেক দোয়া। এটা গুড নাইট।